আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লাইভে এসেছিলাম পিআর নিয়ে টুকিটাকি আলোচনা করার জন্য। এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পিআর নির্বাচন। এক পক্ষ প্রায় বাংলাদেশের কয়েকটি দল ইতিমধ্যে পিআর নিয়ে কর্মসূচি দিয়েছেন। মাঠের রাজনীতিতে তারা আজকে রাজপথে কর্মসূচি পালন করেছেন, যার কারণে এখন বাংলাদেশ সহ দেশের বাইরে যেখানে প্রবাসীরা আছে সেখানে আলোচনা হচ্ছে পিআর কি। বড় বড় নেতারা টকশোতে এসে যারা পিআর চান না তারা পিআরের বিপক্ষে কথা বলতেছেন, যে বাংলাদেশের জনগণ পিআর বোঝে না, আমাদের দেশের জনগণ অত বেশি শিক্ষিত নয়, তারা এটা বোঝে না। ভাই, এটা বুঝতে শিক্ষিত হওয়া লাগে না। আমাদের দেশের খেতে খামারে যারা কাজ করে, দিনমজুর, রিক্সা শ্রমিক, আমাদের দেশের শ্রমিকরাও যে পরিমাণ রাজনৈতিক সচেতন। আমি প্রবাসে থাকি, 2007-এর শেষের দিকে এসেছি। ওই পরিমাণ সচেতন বিশ্বের অন্যান্য দেশের লোকেরা না। আমি অনেক দেশের, মিডল ইস্টের বিভিন্ন দেশের লোক তো এখানে আছেই, পাশাপাশি দেশের সৌদিয়ানরা আছে, তাদের সঙ্গেও কথা বলেছি। তারা রাজনৈতিক সচেতন না, তারা শুধু বোঝে মাস শেষে যদি কাজ করে স্যালারি আসবে, কাজ না করলে সরকারে তাদেরকে বিভিন্ন ভাতা দিবে, বেকার ভাতা দিবে, 26-27 তারিখে অ্যাকাউন্টে টাকা পৌঁছবে, তুলবে, খরচ করবে, খাবে, আমোদ ফুর্তি করবে, গাড়ি বাড়ি নারী তিনটা নিয়ে ব্যস্ত থাকবে। এরকম মিডল ইস্টের সব দেশেরই এক অবস্থা। শুধুমাত্র আমি কিছু ভাইকে পেয়েছিলাম, সেটা হচ্ছে মিশরের যারা ইকোনমি মুসলিমিনের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে অনেক সময় মত বিনিময় হয়তো। তারা এখনও অনেকে আসে মাঝে মাঝে, যারা আমাকে চেনে, যেহেতু আমি আরবিয়ান পোশাক নিয়ে কাজ করি এখানে, আরবিয়ান কাস্টমার আমার দোকানে আসে, তখন আমি ওদের সঙ্গে কিছু কথাবার্তা বলি। তাহলে বললে দেখা যায় শুধুমাত্র আরব কান্ট্রিতে এই মিশরের কিছু মানুষ রাজনৈতিক সচেতন আছে, আর সৌদি আরব হিসেবে তো আপনারা জানেনই, এখানে তো